আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটু ঘুরতে আসলাম আমাদের বিলের মাঝখানে। এটা হচ্ছে আমাদের পূর্ব বিল বলা হয়, কি যেটাকে পুদির বিল বলি আমরা চট্টগ্রামের ভাষায়। আমাদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখানে বিলের অবস্থাটা। এখানে গরু পালতেছে, মাশাআল্লাহ অনেকগুলো গরু আছে। তারপর দিয়ে ধান করছিল, ধানগুলো কেটে নিয়ে গেছে আর কি। এখন হয়তো কোনো চাষাবাদ করবে আর অন্য কিছু। এখনও ধান কাটে নাই, কতগুলো কাটে এটা পুজো আড়ি বেঁধে রাখছে আর কি। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে নতুন ধান কাটছে আর কি, এখানে গরু দিছে আর কি। মাশাআল্লাহ গরুগুলো অনেক সুন্দর করে খাচ্ছে, ঘাস খাচ্ছে, নতুন ধান কাটছে তো। ও আমাকে খেয়াল করছে, গরুটা ভয় পাইতেছে মনে হয়। এখানে মানুষ অনেক কষ্ট করে চাষ করে, বাড়ি থেকে অনেক দূরে, প্রায় 3 কিলোমিটার দূরে চাষ করতে হয় এখানে মানুষের। কেননা উপরে তো পানি নাই, নিচে পানি আছে। এই যে এখানে চাষ করছে, সব বিল খালি হয়ে গেছে। এখন সবাই চাষ করে করে নিয়ে গেছে। এই যে এখানে ধান দেখা যাচ্ছে, ধানের আটি বাঁধে রাখছে। এই যে একটা, এই যে একটা, এই যে আরো অনেক বেঁধে রাখছে। গরু দিচ্ছে এখানে, মানুষের আটি বেঁধে রাখছে এখানে। এই যে এখানে মানে অনেক কষ্ট, এখানে মানুষ অনেক কষ্ট করে চাষ করে, কিন্তু তারপরেও ফলনটা ভালো করতে পারে না। কেননা এই আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা লম্বা ঘাস কতগুলো এখানে দেখা যাচ্ছে। এই যে লম্বা লম্বা ঘাসগুলো মানুষের ক্ষতি করে আর কি। এগুলা করতে দেয় না, ওই চাষ করতে দেয় না। এগুলো ধান ফসল নষ্ট করে ফেলে, লম্বা লম্বা ঘাসগুলো। এগুলো বর্ষাকালে অনেক বড় বড় হয়ে থাকে। এখন হয়তো চলে আসছে হুদিনকালের জন্য, এগুলো এখনো ছোট, মরে গেছে আর কি। এটা হচ্ছে আমাদের বিলের অবস্থা, আপনাদেরকে একটু দেখালাম বন্ধুরা। কেমন লাগলো আমাকে একটু জানাবেন কমেন্ট করে। সবাই আমার জন্য একটু দোয়া করিয়েন।